আজ শেয়ার করব পাট শাকের রেসিপি। যেইভাবে রেসিপিটি তৈরি করব একবারের জন্য হলেও ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি হবে খেতে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। পাট শাক দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটি ট্রাই করবেন, মুখের থেকে স্বাদ যাবে না। তাহলে কীভাবে বা কোন উপকরণ মিশিয়ে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে তো পাট শাক নিয়েছি, আর পাট শাকগুলোকে ভালো করে পাতাগুলো বেছে নিয়েছি, আর গোড়ার দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়েছি, বেশিটা বাদ দিইনি কারণ একদম কচি এখন পাট শাক, সেই কারণে ডাঁটির সমেতই দিয়েছি, গোড়ার দিকে অল্প করে ফেলেছি। এবার শাকগুলোকে কেটে নেওয়ার আগে ধুয়ে নেব। সব সময়ের জন্য শাক আগে ভালো করে ধুয়ে নিতে হয়, তারপরে কাটতে হয়। কাটার পরে যদি শাক ধোয়া হয় তাহলে শাকের ভেতরে থাকা গুণাগুণগুলো জলের সাথে বেরিয়ে যায়। এইখানে শাকগুলো দেখা যাচ্ছে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে রেখেছি। এরপর এটাকে কেটে নিয়ে ফিরে আসছি। শাকগুলো কেটে নিয়েছি, আর একদম যে কুচি কুচি করে কাটা সেটা কিন্তু কাটিনি, একটু বেশ বড় বড়ও আছে, আবার কোনোটা ছোটও হয়েছে। কোনো সমস্যা নেই, ছোট বড় সবভাবেই কেটে নিতে পারেন। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। অবশ্যই ফোড়নটা কালো জিরে দেবেন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি হবে, এখন আমি লবণটা দেওয়ার পরেই দেব আলু। এইখানে আমি আলুটা বেশ আলু ভাজা যেমন কাটা হয় ওরকম ঝিরিঝিরি না, বেশ একটু মোটা মোটা থাকবে সেইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। মাঝারি সাইজের 2টো আলু ব্যবহার করেছি, আর এই লবণটা দেওয়াতে তেলের মধ্যে আলুটা দেওয়ার পরে চারদিকে তেলটা ছিটবে না। আলুটা 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভালোভাবে ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর আলু ভালোভাবে ভাজা হতে থাকবে। পেঁয়াজ আর আলু কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া রসুন, আর ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। রসুনটা আপনারা থেতো করেও দিতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পেস্ট করে দেবেন না। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ তো তেলের মধ্যে দেওয়াই আছে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে আলু পেঁয়াজ রসুন একসাথে ভেজে নেব। আলু পেঁয়াজ বেশ অর্ধেকের বেশি যখন ভাজা হবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডাল। মুগের ডালটা এইখানে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মুগের ডালের পরিমাণ একটু যদি বেশি দেওয়া হয় তাহলে শাকটা খেতে বেশি টেস্টি হবে। ডালের মধ্যে সামান্য একটু জল ছিল, জলটা টেনে গেছে, বেশ ডালটা ঝরঝরে হয়ে গেছে। আলু আর ডাল প্রায় 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম হাই করে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শাক। শাক দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, কারণ শাক তেলে পড়লেই জল ছাড়তে শুরু করবে। সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে শাকটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। পাট শাক গ্যাসের ফ্লেম প্রথমে হাই করতে বলেছি, এটাই কারণ পাট শাক যেহেতু একটু হ্যালহ্যালে ভাব থাকে, সেই কারণে যদি প্রথমেই জলটা টানিয়ে নেওয়া হয় তাহলে বেশ একটা ঝরঝরে ভাব চলে আসে শাকের থেকে, সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে শাকের থেকে প্রথমে বেরিয়ে যাওয়া জলটাকে টানিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। শাকের থেকে যতটুকু জল বেরিয়েছিল সেটা টেনে গেছে, আর শাকটাও মজেছে, বেশ একটা ঝরা ঝরা ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ জল।
জলের পরিমাণ কখনোর জন্যই বেশি দেবেন না, একদম অল্প করে জল দিতে হবে, শুধুমাত্র ওই যে ডালটা দেওয়া হয়েছে সেটা সামান্য একটু নরম হবার জন্য। এটা তাড়াতাড়ি হবার জন্য একটা ঢাকনা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে 5 থেকে 7 মিনিট মতন হবার পরই কড়াইয়ের থেকে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে বেশ ওপর নিচ করে মিশিয়ে দেব। ডালটা এমন পর্যায়ে থাকবে যেন গলে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সম্পূর্ণ ডাল গোটা গোটা থাকবে, তবে নরম হয়ে যাবে। শাকের মধ্যে প্রথমে লবণ ব্যবহার করিনি, শাকটা ঝরঝরে হয়ে গেছে, এরপরে এর মধ্যে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যদি প্রথমেই দেওয়া হতো তাহলে পাট শাকটা হেলহেল ভাব থেকেই যেত, সেই কারণে লবণটা আমি শেষে দিয়েছি। আবারও একটু লবণটা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, আর শাকও খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে, ডালটাও নরম হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনি মিশিয়ে দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতন হলে পরেই শাক একদম কমপ্লিট হয়ে যাবে। শাকের যেমন কালার তেমন টেস্ট, পাতে দেওয়া মাত্রই অন্য আর কিছু লাগবে না। এই শাক দিয়েই এক থালা ভাত হামেশাই খেয়ে নেবে। এবার গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা লাউয়ের রেসিপি পাওয়া যায়, বা গরম রুটির সাথে, খাবার পাতে আর অন্য কিছুই লাগবে না। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা গোল সাইজের লাউ নিয়েছি। লাউটাকে মাঝখান থেকে কেটে তারপর 4 টুকরো করে নেব। এবার লাউয়ের পেছনের খোসাটাকে কেটে বাদ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউয়ের পেছনের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার একদম ঝিরিঝিরি করে কেটে নেব। সব সময়ের জন্যই লাউ প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিতে হয়। এইভাবে সম্পূর্ণ লাউটা কেটে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, আর হচ্ছে 2 চা চামচ সাদা জিরে। শুকনো লঙ্কা আর সাদা জিরেটাকে ভালো করে গ্যাসের ফ্লেম তো লোতে আছে ভেজে নেব। যখন দেখবেন যে লঙ্কাটা ভালো ভাজা হয়েছে আর জিরেটার কালারটা চেঞ্জ হয়েছে, হালকা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে নাবিয়ে তারপর গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে একটা প্লেটে ঢেলে রাখবো। সম্পূর্ণ লাউটা কেটে রেখেছি, আর আগে তো ধুয়ে নিয়েছি, আর কোনো রকম ধোয়া যাবে না। এবার মশলাটাকে নাবিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই লাউয়ের রেসিপিতে সর্ষের তেল দিয়ে করলেই ভীষণ টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, সাদা জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আগের থেকেই মাছের মাথার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথার নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে দুই পিঠই ভেজে নিতে হবে। দুই পিঠই দেখা যাচ্ছে
যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর সব সময়ের জন্য মাছের মাথাটা এইসব রেসিপিতে কড়া করে ভেজে নিতে হয়। বেঁচে থাকা যে তেলটা রয়েছে এর মধ্যে আর কোনো রকম ফোড়ন দেবো না, কারণ আগে থেকে তো ফোড়ন দেওয়াই রয়েছে। এবার লাউটাকে দিয়ে দেব, সম্পূর্ণ লাউটাই দিয়ে দেবো, আর কোনো রকম তেলের প্রয়োজন নেই। লাউয়ের ক্ষেত্রে সবসময়ের জন্য অল্প পরিমাণ তেল প্রয়োজন। লাউ দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, কারণ লাউ কড়াইতে তেলের মধ্যে পড়লেই লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করে, সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। লাউ তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। এই পর্যায়ে কোনো রকম লবণ আমি ব্যবহার করব না। লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করেছে, আর যতটুকু জল ছেড়েছে এতেই লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম লাউয়ে যারা নতুন প্রথমবার রান্না করবেন, কখনোর জন্যই লাউতে জল ব্যবহার করবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউটা যখন অর্ধেক সিদ্ধ হবে তারপরেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া মাছের মাথা। আর মাছের মাথা দুটো দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দিতে হবে। ঠিক এইভাবে 10 মিনিট মতো রান্না করে নেব। লাউয়ের থেকে সমস্ত জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর সাদা জিরে, সেই ভাজা মশলাটা উপরে ছড়িয়ে দেওয়া হলো। আর দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশ কিছুটা পরিমাণ চিনি আর ওই মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো হাইতেই আছে, এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই ভাজা মশলাটা লাউয়ের মধ্যে ব্যবহার করাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে লাউয়ের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।